চুপ বেয়াদব! ধাক্কা মেরে এখন আবার ফাইজলামি করা হচ্ছে। আপনার মতো বেয়াদব আমি আজ পর্যন্ত দেখি নাই। এমন সময় রিহিও চলে এসেছে। আমি কিছু বলার আগেই রিহি মেয়েটাকে বলল, কি হয়েছে রে? আরে, এই ছেলেটা ইচ্ছা করে ধাক্কা দিয়ে এখন আবার উল্টাপাল্টা বলছে। আরে আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। আর ধাক্কা তো আর আমি একা দেইনি, আপনিও দিয়েছেন, তাই না? রিহি আমাকে বলল, তুই কি একটু ভালো হবি না? সব সময় তো আমাকে বিরক্ত করিস, এখন আবার আমার কাজিনের পিছনে পড়েছিস। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আরে এদের বলে আর কোনো লাভ নেই। এরা তো বলা ছাড়াই সব জায়গায় চলে আসে, যত সব ফালতু ছেলে। এটা বলে ওরা চলে গেল। খারাপ লাগলো ওদের কথা শুনে। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি, তারপরও আমায় কতগুলো কথা বলে গেল। মেয়েরা এমনই, সব কিছু একটু দেরিতে বুঝতে পারে। হঠাৎ আন্টি আসলো। কোথায় থাকিস সারাদিন? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় আর থাকবো, আমার তো কপালটাই খারাপ। আচ্ছা, এত মেহমান কেন আন্টি? আর 4 দিন পর রোহিত জন্মদিন, তাই তোর আঙ্কেল সব আত্মীয়দের আগেই আসতে বলেছে। ভালো তো। আর শোন, রাতে খেয়ে যাস। আচ্ছা, রিহির জন্মদিন আর আমার তা মনেই ছিল না। যাই হোক, রিহিকে একটা সারপ্রাইজ দিব, এমন কিছু দিব যা ও কল্পনাও করতে পারবে না। বাসায় এত লোকজন যে কোথাও বসবো তার জায়গাও নেই। ছাদে চলে গেলাম, একটা সিগারেট ধরালাম। সিগারেট খাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। হঠাৎ ছাদে রিহি আর ওর কাজিনরা আসলো। আমাকে সিগারেট খেতে দেখে রিহি বলল, ওই, তুই সিগারেট খাচ্ছিস, তাও আবার আমাদের বাসার ছাদে বসে। ওই, তুই কি একটু ভালো হবি না? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার চোখে তা পড়ে না। তুমি তো আমার খারাপটাই শুধু দেখো, ভালো কিছু তো আজ পর্যন্ত দেখলে না। ওই, তোর মধ্যে ভালো কোনো গুণ থাকলে তো দেখবো। সারাদিন তো শুধু ভণ্ডামি করিস আর মেয়েদের বিরক্ত করিস। গুন্ডামি করি তা ঠিক আছে, কিন্তু মেয়েদের বিরক্ত করি এটা ঠিক নয়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি ছাড়া অন্য মেয়েকে বিরক্ত কেন করব? সব মেয়েকে তো বোনের চোখে দেখি। চুপ কর, তোরে দেখলেই তো আমার সহ্য হয় না, ভালোবাসা তো দূরের কথা। আপু, এই কি সেই ফাজিল ছেলেটা যে তোমাকে সবসময় বিরক্ত করে? ওই, তোমার জায়গায় আমি থাকলে যে কতগুলো থাপ্পড় মারতাম তার হিসাব নেই। আমিও কম মেরেছি নাকি? সবার সামনে কত থাপ্পড় মেরেছি, কত অপমান করেছি, কিন্তু তারপরেও আমার পিছু ছাড়ছে না। পুরাই বেহায়া একটা ছেলে। বাদ দাও এসব আপু। যেদিন তুমি রিলেশন করবে কারো সাথে, সেদিন এমনিতেই ও পিছু ছেড়ে দেবে।